শহরের লাইফলাইন মেট্রো সুরক্ষায় চিন্তিত সাধারণ মানুষ। ইতিমধ্যেই মেট্রো সুরক্ষায় রাইটসকে দিয়ে সমীক্ষা করিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রাইটসের দেওয়া সমীক্ষা রিপোর্ট অনুযায়ী একাধিক মেট্রো স্টেশনের পরিকাঠামো বদল করা হতে পারে। মাটির উপরের পাশাপাশি সুড়ঙ্গের ভিতরের একাধিক স্টেশনেরও সংস্কার করা হবে। এবার দিল্লির রেল বোর্ড থেকে সবুজ সংকেত পেলেই সংস্কারের কাজ শুরু হবে বলে সূত্রের খবর। মেট্রো কর্তৃপক্ষের দাবি, কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো লাইন গিয়েছে আদিগঙ্গার উপর দিয়ে, তাই আদিগঙ্গার উপর তৈরি প্রতিটি পিলারের স্থায়িত্ব প্রশ্নের মুখে। কবি সুভাষ থেকে গীতাঞ্জলির মাঝে একাধিক পিলারের চির ধরা পড়েছিল আগেই, তবে সেই সময় বিষয়টি নিয়ে খুব একটা কেউ মাথা ঘামাননি। তারই ফল এখন ভুগতে হচ্ছে। ইতিমধ্যে দুর্বল হয়ে মাটিতে বসে যাওয়া কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে তৈরি করা হবে। শেড খোলার কাজ চলেছে বৃহস্পতিবার। আপাতত কবি সুভাষ স্টেশন 9 মাসের জন্য বন্ধও থাকছে, ফলে দক্ষিণ শহরতলির মানুষ সমস্যায় পড়ছেন। কোথাও ফাটল, কোথাও চিহ্ন নজরে এসেছে। একই সঙ্গে সমস্যা রয়েছে বুঝতে পেরে উত্তম কুমার থেকে কবি সুভাষ মাটির ওপরের স্টেশনগুলির স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। তাতে ধরা পড়েছে নানা জায়গায় ত্রুটি। ঠিক হয়েছিল পুজোর পরই ওই স্টেশনের কাজে হাত দেওয়া হবে, তবে তার আগেই ঘটে গেল বিপত্তি। এদিকে যতদিন না কবি সুভাষ নতুনভাবে তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদ ক্ষুদিরাম প্রান্তিক মেট্রো স্টেশন হিসেবে কাজ করবে। তবে এখন যাত্রী নিয়ে না গেলেও কবি সুভাষ থেকে লাইন বদল করে ট্রেন। কিন্তু যদি কবি সুভাষের প্ল্যাটফর্ম ভাঙার ফলে লাইনের ক্ষতি হয়, সেক্ষেত্রে শহীদ ক্ষুদিরাম থেকেও পরিষেবা চালানো সম্ভব হবে না। শহীদ ক্ষুদিরাম স্টেশনের পরিকাঠামো বদল প্রয়োজন। হাই নিউজ নেটওয়ার্ক।